হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল অন্য পৃথিবীতে আপনাকে জানাই স্বাগত। আজ আমরা দেখব কুম্ফু পান্ডা সিরিজের চতুর্থ পার্ট, যেটা 2024 সালে রিলিজ হয়েছে। মুভির শুরুতে আমরা জানতে পারি টাইলন, যে পোয়ের সর্বপ্রথম শত্রু ছিল, সে ফিরে এসেছে। সে একটা ভাট্টিতে হামলা করে সেখান থেকে সব লোহা চুরি করে নিয়েছে। এদিকে পো সেই সময় একটা মাছের সাথে লড়াইতে ব্যস্ত ছিল। পো মাছটাকে হারিয়ে তার গ্রাম শান্তিঘাটিতে ফিরে আসে। আজকে পোয়ের দুজন বাবা, পিং আর লি, একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। সেখানে পো সবাইকে গল্প শোনায় যে কিভাবে মাস্টার উকবা তাকে আত্মাদের দুনিয়ায় যাওয়ার জন্য এই ছড়িটা দিয়েছিল। এই ছড়িটাতে আত্মাদের দুনিয়ার দরজা খোলার শক্তি আছে। আমরা আরও জানতে পারি যে ফিউরিয়াস 5 এখানে নেই, তারা সবাই নিজের নিজের মিশনে গেছে। এরপর মাস্টার শিফু পোকে আবার জেট প্রাসাদে নিয়ে যেতে শুরু করে। শিফু বলে এখন পোয়ের ড্রাগন যোদ্ধার কাছ থেকে রিটায়ার হওয়ার সময় এসে গেছে। সে এখন এই শান্তিঘাটির স্পিরিচুয়াল গুরু হবে। সেই জন্যই মাস্টার উকবা তাকে এই ছড়িটা দিয়েছে। কিন্তু পোয়ের কোনো গুরুটুরো হওয়ার ইচ্ছা নেই। তার তো শুধু মারপিট আর ঢিসুমই ভালো লাগে। কিন্তু মাস্টার শিফু তার কোনো কথাই শুনতে চায় না। পরের দিন কিছু যোদ্ধা তাদের প্রতিভা দেখাতে সেখানে আসে, যাতে পো তাদের মধ্যে থেকে ড্রাগন যোদ্ধা বেছে নেয়। কিন্তু তাদের মধ্যে কাউকেই পোয়ের বিশেষ পছন্দ হয় না। তার কারণ সে নিজেই ড্রাগন যোদ্ধা হয়ে থাকতে চাইছিল। এরপর পো আর শিফুর মধ্যে বেশ বচসা হয়। ও একটা গাছের নিচে ধ্যান করার চেষ্টা করে। হঠাৎ সেই সময় সে জেড মহলের মধ্যে একটা চোরকে ঢুকতে দেখে। সেটা ছিল একটা শেয়াল। তার নাম ছিল জেন। সে মহলে জিনিসপত্র চুরি করছিল। পো অনেক কসরত করে ওই চোরটাকে ধরে ফেলে। এরপরে ওই ভট্টির ভেড়াগুলো পোয়ের কাছে আসে। তারা পোকে বলে টাইলন ফিরে এসেছে, তোমাকে তাকে আটকাতে হবে। পো বুঝতেই পারছিল না টাইলন কিভাবে বেঁচে উঠল। পো জেনের কাছ থেকে জানতে পারে আসলে সেটা টাইলন নয়, সে একটা শয়তান গিরগিটি। তার নাম হলো ক্যামেলিয়ান। ক্যামেলিয়ান তার জাদুর দ্বারা যে কোনো লোকের রূপ ধারণ করতে পারে, আর একমাত্র জেনই পারে পোকে ওই শয়তান ক্যামেলিয়ানের কাছে নিয়ে যেতে। তার বদলে পোকে জেনকে এই জেল থেকে মুক্ত করতে হবে। পো তাতে রাজি হয়ে যায়। সে জেনকে জেল থেকে বাইরে বের করে আনে। এরপর তারা দুজনে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জেন পোয়ের ছড়ির ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করছিল, যে ছড়িটার শক্তি কিভাবে কাজ করে, আর পো বোকার মতো তাকে সবকিছু বলে দিচ্ছিল। এদিকে পোয়ের দুজন বাবা যখন জানতে পারে যে পো একা একা একটা শয়তান গিরগিটির সাথে লড়াই করতে গেছে, তারা পোয়ের জন্য চিন্তিত হয়ে পড়ে। তারা দুজনে মিলে ঠিক করে তারাও সেখানে যাবে, যাতে পো যদি কোনো বিপদে পড়ে তারা তাকে বাঁচাতে পারে। এদিকে ক্যামেলিয়ান জুনিফার শহরে ছিল। সে সেখানকার কিছু বড় বড় গুন্ডাদের ধমক দিচ্ছিল, তারা যেন শহর থেকে বেশি বেশি হপ্তা উসুল করে এনে তাকে দেয়, কারণ দুদিন পরে পূর্ণিমা। সেই রাতে ক্যামেলিয়ান বড় কোনো কাজ করতে চলেছে। সে চুরি করে আনা লোহাগুলো দিয়ে অনেক খাঁচাও তৈরি করতে থাকে। ক্যামেলিয়ান বলে শীঘ্রই সে জুনিফার শহরের মতো পুরো দেশে রাজত্ব করবে। এদিকে পো আর জেন শহরে যাওয়ার আগে একটা ধাবায় ঢুকে। সেখানে তাদের সঙ্গে কিছু বদমাশ লোকের লড়াই হয়। তাতে পো তার ছড়ি দিয়ে তাদের উপর আক্রমণ করে। তারপর তারা নৌকায় করে জুনিফার শহরে চলে আসে। পো জানতে পারে জেন এই শহরেই বাস করে। সে অনাথ, আর চুরি করেই সে তার পেট চালায়। শহরে এসে পো দেখে জেনের পোস্টার চারিদিকে সাঁটা। তাকে ধরার জন্য পুলিশ তাদের পেছনে পড়ে যায়। তাদের হাত থেকে বাঁচার জন্য তারা এদিক ওদিক দৌড়াতে থাকে। অবশেষে জেন পোকে নিয়ে আন্ডারগ্রাউন্ড চোরেদের বস্তিতে চলে আসে। জেন নিজেও সেখানে থাকতো, কিন্তু সেখানকার লোকেরাও জেনকে একেবারেই পছন্দ করে না। পো তাদেরকে বোঝায়, তার ফলে তারা দুজনে মাঝরাত পর্যন্ত তাদের সেখানে থাকার অনুমতি দেয়। এদিকে লি আর পিংও সেই ধাবাটায় যায়। তারা সেই ধাবাটাকে একেবারে ধ্বংস করে দেয়। অন্যদিকে পো আর জেন ক্যামেলিয়ানের প্রাসাদে যেতে শুরু করে। দরজায় অনেক প্রহরী ঘুমিয়েছিল। তারা চুপে চুপে প্রাসাদে ঢুকছিল, কিন্তু পোয়ের পাদের আওয়াজে তারা সবাই জেগে ওঠে। তারা তাদের হাত থেকে বেঁচে যেই প্রাসাদের ভেতরে ঢোকে, পোয়ের উপর একটা খাঁচা এসে পড়ে। পো তার সমস্ত শক্তি দিয়েও খাঁচাটাকে ভাঙতে পারে না। জেন পোকে সাহায্য করার জন্য তার ছড়িটা চায়। পোয়ের সাদা মনে কোনো কাদা নেই, তাই সে ছড়িটা তাকে দিয়ে দেয়। কিন্তু জেন ওই ছড়িটা ক্যামেলিয়ানকে দিয়ে দেয়। আসলে সে ক্যামেলিয়ানের লোক ছিল। সে পোকে বুদ্ধু বানিয়েছিল, যাতে সে তার ছড়িটা নিতে পারে। জেন যখন ছোট ছিল, ক্যামেলিয়ান তাকে রাস্তা থেকে তুলে আনে আর তাকে থাকার জন্য ঘর দেয়। এরপর ক্যামেলিয়ান বলতে শুরু করে যে সে কেন খারাপ হয়েছে। আসলে সেও একজন কুম্ফু যোদ্ধা হতে চেয়েছিল, কিন্তু কেউই তাকে কুম্ফু শেখাতে চায়নি। তারা সবাই বলেছিল সে খুবই ছোট আর দুর্বল, কুম্ফু তার দ্বারা সম্ভব নয়। ক্যামেলিয়ান তখন জাদুর সাহায্যে তার রূপ বদলাতে শেখে, কিন্তু টাইলনের মতো দেখতে হলেও সে টাইলনের মতো কুম্ফু করতে পারে না, কারণ তার জন্য বহু বছর ধরে ট্রেনিং নিতে হয়।
তাই ক্যামেলিয়ান ঠিক করেছে যে সে ওই ছড়িটার সাহায্যে আত্মাদের দুনিয়ার দরজা খুলবে আর সব মৃত কুম্ফু মাস্টারদের থেকে তাদের কুম্ফু চুরি করে নেবে। এসব কথা শুনে পো খুব রেগে যায় আর সে ওই খাঁচাটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ক্যামেলিয়ান ওই খাঁচাটা জাদুর মন্ত্র দিয়ে বন্ধন করে রেখেছিল, তাই শত চেষ্টা সত্ত্বেও পো খাঁচাটাকে ভাঙতে পারে না। তখন পো তার পায়ের তলার মেঝেতে ঘুষি মারতে থাকে আর মেঝে ভেঙে সে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। সে সেখানকার প্রহরীদের মেরে যখন বাইরে আসে সে দেখে ছড়ি হাতে জেন দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেটা ছিল ক্যামেলিয়ান। সে পোকে ধাক্কা মেরে প্রাসাদ থেকে নিচে ফেলে দেয়। এসব দেখে জেন তার কর্মের জন্য অনুশোচনা করছিল। এদিকে পো নিচে পড়তে পড়তে একটা জায়গা হাত দিয়ে ধরে ফেলে আর সেখানে ঝুলতে থাকে। হঠাৎ সেই সময় সেখানে তার দুই বাবা চলে আসে আর তারা পোকে সেখান থেকে তুলে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন পোকে অনেক জ্ঞান দেয় যে মাঝে মাঝে জীবনে একটু বদল আসারও দরকার আছে। এদিকে আকাশে পূর্ণিমার চাঁদ বের হতেই ক্যামেলিয়ান ছড়িটা ব্যবহার করতে শুরু করে আর আত্মাদের দুনিয়ার দরজাটা খুলে দেয়। সবার প্রথমে সে টাইলনকে বাইরে বের করে আনে। টাইলন বাইরে বেরিয়েই তার প্রহরীদের বেশ ভালো করে ধোলাই দেয়। সে তার প্রহরীর উপর নার্ভ অ্যাটাক করে তাকে মেঝেতে শুইয়ে দেয়, কিন্তু সেই সময় ক্যামেলিয়ান তার জিভটা টাইলনের উপর ছোড়ে আর তার শরীর থেকে সব কুম্ভু চুরি করে নেয়। এরপরে সে টাইলনের রূপ ধরে টাইলনের উপরেই নার্ভ অ্যাটাক করে আর তাকে খাঁচায় বন্দি বানিয়ে নেয়। এরপরে ক্যামেলিয়ান এক এক করে সব কুম্ভু মাস্টারদের আত্মাকে বাইরে বের করে আনে আর তাদের থেকে সব কুম্ভু চুরি করে নেয়। এসব দেখে জেন ঠিক করে সে আর ক্যামেলিয়ানের কোনো কথা শুনবে না। সে পোয়ের কাছে এসে বলে সে যেন ক্যামেলিয়ানের কাছে না যায়, কারণ সে সবার থেকে কুম্ফু চুরি করে অনেক শক্তিশালী হয়ে গেছে। কিন্তু পো তার কোনো কথাই শোনে না। সে ভেতরে যেতে শুরু করে। তখন জেনের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে চোরেদের বস্তিতে যায়। তাদেরকে সে বলে তোমরা ক্যামেলিয়ানকে হারাতে পোকে সাহায্য করো। সবাই তার কথায় রাজি হয়ে যায়। এদিকে ক্যামেলিয়ান সব কুম্ফু মাস্টারদের কুম্ফু চুরি করে তাদের সবাইকে আলাদা আলাদা খাঁচায় বন্ধ করে রেখেছিল। পো তাদেরকে খাঁচায় দেখে চমকে যায়। পো তাদেরকে কথা দেয় যে সে তাদের কুম্ভু শক্তি ফিরিয়ে তাদেরকে আবার আত্মাদের দুনিয়াতে পাঠিয়ে দেবে। অন্যদিকে পোয়ের দুজন বাবা আর বস্তির চোরেরা প্রহরীদের সঙ্গে লড়াই করতে থাকে যাতে তারা ভেতরে যেতে না পারে। পো ক্যামেলিয়ানের সামনে গেলে সে নিজে থেকেই ছড়িটা পোকে দিয়ে দেয়, কারণ এখন তার আর ছড়িটার কোনো প্রয়োজন ছিল না। সেসব কুম্ফু মাস্টারদের কুম্ফু চুরি করে খুব শক্তিশালী হয়ে গেছিল। এরপর ক্যামেলিয়ান এক একজন কুম্ফু মাস্টারের রূপ ধরে পোয়ের সাথে লড়াই করতে থাকে। বেচারা পোয়ের অবস্থা শোচনীয় হয়ে যায়। এই সময় তাকে সাহায্য করতে জেন সেখানে চলে আসে। তাদের দুজনকে সামনে একসাথে দেখে ক্যামেলিয়ান ভয় পেয়ে যায়। সে সব কুম্ফু মাস্টারদের রূপকে মিলিয়ে একসাথে করে একটা বড় মনস্টারের রূপ নেয়। তারপর সে জেনকে তার একটা হাতে তুলে নিয়ে আকাশে উঠতে থাকে, কিন্তু পো তাকে ধরে নিচে ফেলে দেয়। ক্যামেলিয়ান পোয়ের রূপ ধরে পোয়ের সাথেই লড়াই করতে থাকে। তাদের দুজনের মধ্যে কঠিন লড়াই চলছিল। ক্যামেলিয়ান পোকে একটা বড় খাঁচায় বন্দি করে দেয়। তখন পো তার ছড়িটা জেনকে দিয়ে দেয়, কারণ জেনকে তার বেশ বুদ্ধিমান ও শক্তিশালী মনে হয়। জেন পোয়ের ছড়িটা ঘুরিয়ে সেই ড্রাগনওয়ালা অ্যাটাকটা করে, যেটা পো সেই ধাবাতে করেছিল। তার ফলে ক্যামেলিয়ান জেনের কাছে হেরে যায় আর পো খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে। সে ওই ছড়িটার সাহায্যে সব কুম্ফু মাস্টারদের তাদের হারিয়ে যাওয়া কুম্ফু শক্তি ফেরত দিয়ে দেয়। কুম্ফু মাস্টাররা সবাই খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে। টাইলন পোয়ের প্রশংসা করে আর সবাই পোয়ের সামনে মাথা নত করে তাকে সম্মান জানায়। এরপর পো তার ছড়ির সাহায্যে আত্মাদের দুনিয়ার দরজাটা খুলে দেয় আর সব কুম্ফু মাস্টাররা তাদের দুনিয়াতে ফিরে যায়। টাইলন ফিরে যাওয়ার আগে তার সাথে ক্যামেলিয়ানকে নিয়ে যায়। এই সব কিছুর পরে তারা সবাই শান্তিঘাটে ফিরে আসে। জেন আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পো তাকেই পরবর্তী ড্রাগন যোদ্ধা হিসেবে বেছে নেয়। সেটা শুনে শিফু খুব শক্ত হয়ে যায় যে পো ড্রাগন যোদ্ধা হিসেবে একটা চোরকেই পেল। বিরক্ত হয়ে শিফু এসব থেকে বের হয়ে গাছের নিচে গিয়ে ধ্যানে মনসংযোগ করে। শেষে ফিউরিয়াস 5 ফিরে আসে। তারা সবাই মিলে জেনকে ট্রেনিং দিতে শুরু করে, কারণ এখন থেকে সেই নতুন ড্রাগন যোদ্ধা। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নিত্য নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ।